সাধারণত আমরা যেটা করি, আমরা একটা অ্যাকোস্টিক গিটার থেকে একটা লাইন আউট নেই এবং সেটা আমাদের ইন্টারফেসে সরাসরি ইনপুট দিই এবং আমরা আমাদের ডতে গিটারটা রেকর্ড করে ফেলি। আমি ব্যক্তিগতভাবে অ্যাকোস্টিক গিটারকে মাইকে রেকর্ড করতে অনেক বেশি পছন্দ করি এবং আমি সবসময় সাজেস্ট করি অ্যাকোস্টিক গিটারটা সবসময় মাইক্রোফোনে রেকর্ড করার জন্য। অ্যাকোস্টিক গিটারের একটা ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আমি মনে করি মাল্টিপল মাইক্রোফোনে রেকর্ড করা উচিত। তাতে করে আমরা পুরো এনভায়রনমেন্টটা ক্যাপচার করতে পারি। দুটো মাইকে একটা গিটার রেকর্ড করার পরে কি হয় সেটা আসুন আমরা দেখে নিই। দুটো মাইক ইউজ করছি, একটা রোড NT5 আর একটা MXL। রোড NT5 আছে আমার চ্যানেল 1-এ, MXL আছে চ্যানেল 2-তে। রোডকে আমি রেখেছি আমার ফ্রেডবোর্ড থেকে অ্যাপ্রক্সিমেটলি 6 ইঞ্চি 6 ইঞ্চেস দূরে, আর MXL যেটা মোটামুটিভাবে ও আমার এই গিটারের বডির যেই আওয়াজটা সেটা এই মাইকটা বেশি রিসিভ করবে। এটা হচ্ছে রোড। এখন শুনবো আমরা MXL। দুটো মাইক্রোফোন কেমন সাউন্ড করছে একসাথে? মাইক্রোফোন A, মাইক্রোফোন B, এখন দুটো গিটারকে হার্ড প্যান করব। মাইক 1 লেফট, মাইক 2 এক্সট্রিম রাইট। এখন আমরা একটা স্টেরিও ইমেজ পাবো। আমরা এখন মোটামুটি একটা স্টেরিও ইমেজ পাচ্ছি। দুটো গিটার, দুটো মাইক, দুই পাশে দুই রকম ক্যারেক্টার, বাট গিটার একটাই। ফার্স্ট মাইকে যাই, আমি একটা ইকিউ নিচ্ছি। ইকিউ নিয়ে আমি যদি একটু অ্যানালাইজ করি, অনেক অনেক ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি এখানে। আমার লো এন্ডে কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলো আমার প্রয়োজন নাই আসলে। হান্ড্রেড হার্টস থেকে ফেলে দিচ্ছি, এদিকে 12
1000 অর্থাৎ 12K পর্যন্ত রাখছি, তারপরেরগুলো ফেলে দিচ্ছি। মাইক 2 যথারীতি ইকিউ নিচ্ছি একটা। আমরা একটা ছোট্ট করে কম্প্রেশন দিই। আমি রেশিও দিচ্ছি 4:1। অ্যাটাকটা ফাস্ট দিচ্ছি এই জন্য যেন কম্প্রেস যেটা শুরু হচ্ছে সেটা যেন কুইকলি শুরু হয়, কিন্তু রিলিজ টাইমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। কম্পেয়ার করি। আমরা একই কম্প্রেসর দিতে পারি। এবার একটা কাজ করব আমরা এই দুটো ট্র্যাককে অর্থাৎ মাইক 1 মাইক 2 এই দুটোকে আমরা একটা গ্রুপে নিয়ে যাচ্ছি। আমি গ্রুপটার নাম দিয়েছি অ্যাকোস্টিক গিটার। সো এখন এটা হচ্ছে আমার একটা সামিং ট্র্যাক। এই সামিং ট্র্যাকে আমি যেটা করব রিভার্ব দেব যেন আরো ওয়াইড লাগে। তার আগে একটা কাজ করতে পারি, আমরা যদি অ্যাকোস্টিক গিটারে আমরা যদি ছোট্ট করে একটা এক্সাইটার দিই, ব্যাপারটা কেমন হয়? রিভার্ব নেই।
এই মোটামুটি এক ধরনের এক্সপেরিমেন্ট করা। আমার কাছে খারাপ লাগছে না। আরেকটু সময় নিলে হয়তো আরও বেটার কিছু করা যাবে। আপনারা যারা অ্যাকুস্টিক গিটার রেকর্ড করছেন তারা এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকবার জন্য। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই।